আসসালামু আলাইকুম দর্শক, দেখতেই পাচ্ছেন বোট থেকে কিভাবে গাবতলীর হাটে গরু আসতেছে। বোট ভরে ভরে কিন্তু গরু আসতেছে। এই যে আরেকটা বোট আর কি আসতেছে, দেখতেই পাচ্ছেন, এটাও কিন্তু গরু ভরা। তো আপনারা আমি একটু আর কি কিভাবে আনলোড করা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, একটার পর একটা গরু কিন্তু নামানোই হচ্ছে গাবতলীর যেই পশুর হাটটি আছে, বড় বিশাল যে হাট সেখানে। দেখতেই পাচ্ছেন দর্শক, গাবতলী পশুর হাটে এনে কিন্তু যে নানা রকম যে ময়লা ছিল গরুর গায়ে, গরুকে আরও সুন্দর করা হচ্ছে, সৌন্দর্য আর কি বর্ধন করার জন্য গোসল করানো হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? সিংগাই থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসলেন ভাইয়া? দুইটা। এই বোটে করে তো আসছেন মেবি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কত যাচ্ছেন এই গরুর দাম আঙ্কেল? 1,80,000। মাশাআল্লাহ দর্শক, দেখতেই পাচ্ছেন 1,80,000 টাকা চাওয়া হচ্ছে এই গরুটির দাম। এর পাশাপাশি যদি বলি, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা সবারই একটা সমাগম বা বড় ধরনের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু গরু এসেছে। ভাইয়া কোথা থেকে আসছে এই গরুগুলা? সিংগাই থেকে আসছে। সব সিংগাই থেকে আসছে। আচ্ছা দর্শক, দেখতেই পাচ্ছেন সব সিংগাই থেকে গরু আসছে এখানে। দর্শক দেখতেই পাচ্ছেন একটা জমজমার যে উত্তেজনা, এটা কিন্তু বিরাজ করছে। এর পাশে শুধুমাত্র এখানে যে গরু নামতেছে এমন কিছু না। আমি যদি একটু আপনাকে জুম করে দেখাই, গরু আর কি পা স্লিপ করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আস্তে আস্তে করে একটি করে কিন্তু গরু নেমে যাচ্ছে। এবং আমি যদি দেখাই, মাশাআল্লাহ কত দাম চাচ্ছেন এটার? 1,20,000। মাশাআল্লাহ দর্শক, এটা কিন্তু শুধুমাত্র মজা করে দামটা চাওয়া, কিন্তু এই গরুটির দাম হবে প্রায় 1,80,000 টাকার উপরে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আরও কিছু গরু নামছে এখন। শুধুমাত্র যে এই ঘাটেই গরু নামছে এমন কিন্তু না, দেখুন আমি অন্য ঘাটগুলো দেখানোর চেষ্টা করছি, সব জায়গায় গরু কিন্তু নামছে প্রতিনিয়তই। এর পাশাপাশি এখন আমি রয়েছি এই বোটে, তাই এই বোটটার ভিডিওটা আমি আপনাদেরকে পুরোপুরি ভালো করে দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ দর্শক, মাশাআল্লাহ দেখুন গরু লাভ দিয়ে কিভাবে নামছে, জাস্ট এটা একটু দেখার মতো। আমি জাস্ট কি বলবো, দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখানে যে একটু উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে, জাস্ট আমি কি বলবো, এখানে আমি আরেকটু দেখাই। মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন গরুকে গোসল করানো হচ্ছে, আর এর পাশাপাশি গরু নামানো হচ্ছে। খুবই একটা জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন হবে এবার। ভালো বেশ কিছু, আমি যদি বলি একবার অনেক সুঠাম দেহের ভালো বেশ কিছু গরু কিন্তু চলে এসেছে রাজধানী সেই ঐতিহ্যবাহী যে গাবতলীর পশুর হাট রয়েছে, বিশাল হাট, সেখানে কিন্তু চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেভাবে কোথা থেকে আনছেন আঙ্কেল? কয়টা গরু নিয়ে আসছেন? 38টা। সবই আপনাদের? আচ্ছা, সবাই মিলে জিলে এলাকা সবাই মিলে আনছেন? আচ্ছা আচ্ছা। দর্শক শুনতেই পেলেন, ওনারা 38টি গরু নিয়ে এসেছে এই বোটে। এরকম কিন্তু অজস্র প্রতি শত শত বোট প্রতিনিয়তই আর কি এখানে আনলোড হচ্ছে। সো বুঝতেই পারছেন, এরকম যদি শত শত বোট এবং ট্রাক প্রতিনিয়ত আসতে থাকে, সো কত গরু এসেছে এবার গাবতলীর পশুর হাটে, সেটা কিন্তু একদমই বলার আর কি কথা না। আপনারা বুঝতেই পারছেন। এখানে আমি একটু দেখাই, গরু যে এক একটা লাভ দিচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে কিন্তু লাভ দিয়ে নেমে যাচ্ছে। আর এই গরুটি একটু পাগলাটে। আচ্ছা, এই গরুটি হয়তো একটু পরে নামানো হবে। এখান থেকে গরু নামিয়েই কিন্তু প্রথমেই গোসল করানো হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দেখতেই পাচ্ছেন আবারও অনেক মানে শত শত বোট যেহেতু আসছে, ভিডিও করার মতো অপশনেরও অভাব নেই, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়তই যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু আমি আরও কাছ থেকে দেখাবো। কি কয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর গরু কিন্তু চলে এসেছে। পাশাপাশি দেখাই। আসসালামু আলাইকুম দর্শক, দেখতেই পাচ্ছেন আরও একটি ট্রলার এখানে এসে পৌঁছেছে গরু নিয়ে। এখানে আরও একটি ট্রলার এসে পৌঁছেছে, গরু নামাবে এখন। আমি আপনাদেরকে মোটামুটি যতটুকু পারা যায় দেখানোর চেষ্টা করব কিভাবে এখানে গরুগুলো আনলোড করা হয়, এবং এখান থেকে কিন্তু গাবতলীর এই পশুর হাটে কিন্তু বিক্রির উদ্দেশ্যে ঢোকানো হচ্ছে। নানা রকম যে অস্থায়ী যে শেডগুলো রয়েছে সেখানে কিন্তু ঢোকানো হচ্ছে। এখানে একটি গরু শুয়ে পড়েছে, হয়তোবা প্রচুর ক্লান্ত, তার জন্য হয়তোবা শুয়ে পড়েছে গরুটি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হয়তোবা একটু অসুস্থ হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে গরু আনলোড হচ্ছে। ওইখানে মানে প্রতি জায়গাতেই কিন্তু গরুগুলো আনলোড করা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কিন্তু এই গরুটি এখনো উঠেনি, শুয়ে আছে, অনেকটাই ক্লান্ত এরকমটাই মনে হচ্ছে। আর এখানে আমরা এখন দেখব গরু কীভাবে আনলোড করা হয়।